সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সাবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমি একটি ছোট ট্রিক শেয়ার করতে যাচ্ছি যেটি উইন্ডোজ 10 পিসির জন্য কাজ করবে এবং আশা করছি ট্রিকটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। সম্মানিত দর্শক, যদি এমন হতো যে আমাদের এই যে ডেস্কটপের স্ক্রিনটি রয়েছে সেটি 2 ভাগে ভাগ করা গেল অথবা 4 ভাগে ভাগ করা গেল এবং বিভিন্ন অংশে বিভিন্ন কাজ একই সঙ্গে করা গেল এবং একটি অংশ থেকে কোনো কিছু নিয়ে অন্য অংশে আমরা শেয়ার করতে পারবো অথবা কপি পেস্ট করতে পারবো, তাহলে কেমন হতো? তো চলুন দেখে নেওয়া যাক। বিষয়টি একটু বোঝার জন্য আমি প্রথমেই একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করছি। ধরুন এখানে আমি অনলাইন থেকে কোনো কিছু কপি করে দিতে চাই। আমি ব্রাউজার ওপেন করলাম এবং ধরুন আমি এখান থেকে বাংলাদেশ থেকে এই পর্যন্ত কপি করে, তাহলে আমি এখানে সিলেক্ট করব এবং কপি করব। এখান থেকে করার পর এটি মিনিমাইজ করব, তারপরে এখানে নিয়ে এসে আমি পেস্ট করব। সেটা কন্ট্রোল ভি চেপে করতে পারি অথবা মাউসের কার্সর দিয়ে করতে পারি। আবারও যদি আমি করতে চাই তাহলে ওয়ার্ডটি মিনিমাইজ করতে হবে। আমি করলাম এবং ধরুন এখান থেকে আমি এই পর্যন্ত কপি করতে চাই, তাহলে এরপরে আমি কন্ট্রোল সি চাপলাম এবং এটিকে মিনিমাইজ করব। তারপরে আবারও ওয়ার্ড ওপেন করব এবং এখানে নিয়ে এসে পেস্ট করব। সম্মানিত দর্শক, কন্ট্রোল ভি চেপে দিলাম, পেস্ট করলাম। এই কাজটি করতে গিয়ে আমাদের বারবার এটি মিনিমাইজ করা, আবার এটিকে এই উইন্ডোটিকে খুলে নেওয়া, এই বিষয়টি অত্যন্ত সময় সাপেক্ষ, শ্রমসাধ্য এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যদি এমন হতো যে ওয়ার্ডটি শুধুমাত্র এই বাম পাশে থাকবে এবং আমার ব্রাউজারটি ডান পাশে থাকবে, তাহলে কপি পেস্ট করার সেই কাজটি আমরা দেখব। এই বিষয়টি আমরা বলতেছি মাল্টিপল উইন্ডোজ, অর্থাৎ একই সঙ্গে বিভিন্ন উইন্ডোজ ব্যবহার করা। স্প্লিট স্ক্রিন করতে পারি আমরা কিভাবে, সেটি আমরা এখন দেখে নিব। সম্মানিত দর্শক, আমি প্রথমে ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। আমরা ওয়ার্ড ফাইলটি এই পাশে রাখতে চাই, তো আমাদের এর জন্য করতে হবে কিবোর্ড থেকে যে উইন্ডো লগো কিটি রয়েছে, উইন্ডো কি রয়েছে, এটি চেপে ধরে কিবোর্ডের যে লেফট অ্যারো রয়েছে সেটিতে আমরা ক্লিক করব। তাহলে দেখুন এটি কিন্তু অর্ধেকটা জুড়ে চলে আসছে এবং এই পাশে আমাদের ফাঁকা রয়েছে। এই পাশে আমরা আমাদের যে ব্রাউজারটি আছে সেটি রেখে দেবো। তো ব্রাউজারটি আবার ওপেন করলাম এবং এটিকে আমরা ডান পাশে নিব। এই জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডো লগো কি চেপে ধরবো এবং রাইট অ্যারো এটিতে চেপে দেব। তাহলে দেখুন এই পাশে এটি চলে আসছে। সম্মানিত দর্শক, একই কাজ এখন আমি করব। ধরুন এই অংশ থেকে আমি কপি করতে চাই, তাহলে এখানে কার্সর রেখে এটি কালার করার পর এটিকে কপি করব এবং এখানে নিয়ে এসে পেস্ট করব। সম্মানিত দর্শক, দেখুন অত্যন্ত সুবিধাজনকভাবে এটি করা যাচ্ছে। আবার যদি আমি আরো একটু সুবিধা করতে পারি, এটিকে যদি আমি কপি করতে না চাই মাউস চেপে অথবা কন্ট্রোল সি চেপে, তাহলে জাস্ট এটিকে আমি সিলেক্ট করব এবং এখানে এই সিলেক্ট করা অংশে কার্সর নিয়ে গিয়ে মাউসের কার্সর নিয়ে গিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। তাহলে কিন্তু দেখুন এটি কপি হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, যে কোনো জায়গা থেকে আমরা কপি করতে চাইলে এটি কিন্তু করতে পারি। ধরুন পলিসি রেট, এটি কপি করব, জাস্ট এটিকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে টেনে নিয়ে আসে এখানে আমরা ছেড়ে দেব। দেখুন পলিসি রেট এখানে কিন্তু কপি হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন এটি দুটি ভাগে ভাগ করেছে স্ক্রিনটিকে। ধরুন এখানে আরেকটি স্ক্রিন আমরা তৈরি করতে চাই। এই যে ওয়ার্ড ফাইলটি রয়েছে এটিকে আমরা এই পাশে অর্থাৎ নিচের দিকে, নিচের অংশ আমরা রাখতে চাই। তাহলে আমরা যেটি করব সেটি হলো কিবোর্ডের যে উইন্ডো কি রয়েছে সেটি চাপবো এবং ডাউন অ্যারো কি যেটি রয়েছে কিবোর্ডের সেটিতে চাপবো। দেখুন এটি কিন্তু চলে আসছে নিচের দিকে এবং এখানে কিন্তু আরেকটি জায়গা তৈরি হচ্ছে আরেকটি উইন্ডো খোলার জন্য। ধরুন আমি একটি এক্সেল ফাইল ওপেন করব এবং সেখানে নিয়ে যাব। যেহেতু আমরা বাম পাশে উপরের দিকে নিতে চাই, তাহলে আমাদের দুটো কাজ করতে হবে। প্রথম আমরা এক্সেল এই শীটটি বাম দিকে নিয়ে যাব। এর জন্য আমরা উইন্ডো কি এবং লেফট অ্যারো চাপবো কিবোর্ড থেকে, তাহলে দেখুন এটি বাম পাশে চলে আসছে। এরপর আমরা এটিকে উপরে নিয়ে যাব। এই জন্য আমি আবারও উইন্ডো কি এবং আপার অ্যারো অর্থাৎ উপরের দিকে যে তীর চিহ্নওয়ালা কিবোর্ডটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেবো। দেখুন এটি কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখানে পেস্ট করে দিতে পারি। ধরুন আমি এই পলিসি রেটটিকে এখান থেকে নিয়ে গিয়ে এখানে কোনো জায়গায় ছেড়ে দেবো। দেখুন এখানে চলে আসছে। সম্মানিত দর্শক, বিভিন্ন সময় আমাদের কাজের প্রয়োজনে আমাদের স্ক্রিনটিকে যেই ভাগে ভাগ করা দরকার আমরা করে দিতে পারি। আমি এখানে 3টি ভাগ করে দেখিয়েছি, আপনারা এটিকে 4 ভাগ করে চেষ্টা করবেন। আর যদি 4 ভাগ করতে আপনার সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং যদি সফলভাবে এটি করতে পারেন তাহলেও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাজে আসে এবং আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।